আসুন। এই যে এখানে চাচা, এখানে এই ঠুস, আমার উপর কোনো গ্যারান্টি নেই কর্তা, দম ফুরাইলেই ঠুস। তা আপনার হিসাব নিকাশের কি অবস্থা? এই কোনো হিসাব নিকাশ নেই, পড়াইতে যেতে হবে, দেরি হয়ে যেতেছে। সরো সরো, যাও রেডিও শোনো। কি টাকা অবস্থায় যাও, আবার সামনে কি করতে যাও। পাগল সালা পাগল। দুঃখিত, তারা ছিল তো দেখতে পারি নাই। কি দেখতে পান নাই? কেন দেখতে পান নাই? কোন দিকে জায়গায় সাইকেল চালান আপনি? আপনি যদি আমাদের গাড়ি পরিষ্কার করতেন তখন কি হইতো? কি হলো, কথা কন না কেন? কি জিজ্ঞেস আপনারে? সাইকেল চালাতে পারেন না তো সাইকেল নিয়ে নামছেন কেন রাস্তায়? কথা বলেন না কেন? এই আয় তো, পাগল তো। তার চোখটা না তোর দিকেই ছিল, তোর দিক তাকায় তাকায় সাইকেল চালাচ্ছিল, দেখেই গেছে। এই তুই হাসবি না, চুপ করতো। এমন মানুষদের ধরে এমন পিটানো উচিত, শিক্ষা পায় যেন একদম। আচ্ছা হইছে, আর রাগিস, দেরি হয়ে যাচ্ছে এমনি চপটা। এ মনা, ওই বস্তা সাবধানে নামাইতে কইস। কও কি কবা কও। কালেক্টর সাহেব, এই ছবিখান দেখেন, ছেলে ভালো, ফ্যামিলিও ভালো,
চলেন এক ভাই তো একটু ঘুরে আসি। প্রচুর টাকা পয়সা আছে, বিদেশে ছিল, কাতার। নিচু বংশের পোলার লগে আমি আমার মাইয়া বিয়া দেব না। এই এলাকায় আমার পূর্বপুরুষের তালুকদারি আছিল, বুঝছো? চাচার দাদু শিকারি আছিল, ঠোল লই ফুটাইতো। এইসব পোলা দিয়ে হইব মিয়া, বুঝো না তুমি? তালুকদার সাহেব, সচরাচর কিন্তু ভালো পোলা পাওয়া যায় না, একটু ভাইবে দেখতেন যদি। এত বাবা বাবির কিছু নাই। আমার মাইয়ারে আমি ডাক্তারি পড়ামু, ডাক্তারি পড়ায়া ডাক্তার পোলার লগে বিয়া দিব। তুমি এখন আসতে পারো, যাও। যাও যাও যাও, ঠিক আছে তালুকদার সাহেব, আসি। সালাম আলাইকুম। ভালো পোলা হইলে এবার। দেখ ওই বাসমতি স্পেশাল চাউল এটা কয় বস্তা আছে দেখতো। ওই সাবধানে নিন। কয় বস্তা? 22 বস্তা আছে। কি রে, তোর কি হয়েছে? তুই দাঁড়ায় পড়লি কেন? কিছু না, আমারে সত্যি করে বল কি হয়েছে। বললাম তো কিছু না। আমি তো সেই ছোট্টবেলার সই, তুই আমারে বলবি কিছু না আর আমি মাইনা নিমু? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম হলে তো ভালোই। হাত ধরেন, হাত ধরেন, আসেন। এই যে এখানে শুয়ে পড়েন। এই যে এই দিকটা বালিশটা, চশমাটা খুলে শুয়ে পড়েন। মা দুধটা খায় নে, মন দিয়ে পড়াশোনা করে মা। ওই দেখ চলে আসছে তোর মজনু। এই চুপ, যা ইচ্ছা তা বলিস, ফাজিল। যা ইচ্ছা তা বলি, দেখার সাথে সাথে তো মুখে হাসিটা ফুটে গেছে।
আব্বা, নতুন কোনো বিজ্ঞাপন পাইলি? না, নতুন কোনো বিজ্ঞপ্তি নাই। গত সপ্তাহে তো একটা আবেদন করলাম, দেখি কি হয়। যাক বাজান, একটা কিছু কর। আর কত কষ্ট করবি? কষ্ট তো বিষয় না, একটা ভালো চাকরি হইলে হয়। আপনার অপারেশনটা করতে বললে আমার চিন্তা শেষ। আমি আর কয়দিন? তোর ভবিষ্যতের কথা একবার ভাব। ড্রপ দিচ্ছেন? না, দেখি। ড্রপ দিলে একটু আরাম লাগে না? হ বাবা। না, এই ডালটা উপরের ডালের সাথে বাইরে দিস তো। ঠিক আছে। কি রে মা, তুই এখানে কি করস? যে স্কুলে যাব, ফাতেমার জন্য অপেক্ষা করতেছি। দেখছো মেয়েটা এখনো আসে না। তাই বলে এত আগে আইসা কেউ দাঁড়ায় থাকে? চাচা, আবার তো ছাত্রী ভালো, পড়াশোনার চাপ একটু বেশি, তাই সকাল সকাল বেরিয়েছে। কলিজা পড়াশোনা কর, আমি তোর ডাক্তার বানাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা ঠিক মতো হইতেছে তো? জি চাচা। পড়ো পড়ো, চল 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 মানুষ চল। দেরি করেছিস কেন? তুই তাড়াতাড়ি কর। আমি কিন্তু সাইকেল ভালো চালাই, সমস্যা আমার না। এই সাইকেলটার সমস্যা হইতেছে। এই সাইকেলটা যখন কিনি তখন তো খুব ছোট ছিলি। তোর মা খুব যত্ন করতো সাইকেলটারে, অভাবের সময় কিনা। আমার তো কিছুই মনে নাই, আপনার মনে আছে সব? মনে থাকবো না কেন? এই তো সেদিনের কথা। পাটকলের চাকরিটা তখন ছিল, টাকা জোগাইয়া এইটাই আমার একমাত্র জিনিস কেনা। আব্বা, হাঁটতে বেরোবেন? হ বাজান, হাঁটলে তো একটু ভালোই লাগতো। আপনারা নদীর ঘাটি নিয়ে যাবেন। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার।
এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল। সে নাকি আমার দিকে তাকায়, তাহলে তুই এখন দাঁড়ায় আসছিস কেন? তোর জন্য। বললেই হয় আমার জন্য, আমরা আর বুঝি না। আচ্ছা চল আয়। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন চাচা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো ভালো। তোমার আব্বা কেমন আছে? আব্বার তো চোখের সমস্যাটা সারতেছে না, বয়স হচ্ছে, দুর্বলও থাকে। বাদ দেন চাচা, আমারে এক হালি ডিম দেন, আর ওই পেঁয়াজ দেন আধা কেজি, আর 250 ডাল দেন, একটা চা পাতাও দিন। এই নাও, বিয়ের শাদিটা কইরা ফেলো। বিয়ে শাদি যা করে ফেলাও, বিয়ে কি মুখের কথা? তোমার ইচ্ছা মতো বিয়ে করবে? তোমার কি অবস্থা? পাশের গ্রামের তালুকদার কর্তাই রেডিওটা দিছিল, তা শুনতেছি ব্যাটারি ছাড়া। ব্যাটারি ছাড়াই গান শুনতেছো? দুটা ব্যাটারি দেন। নাও, লিখে রাখেন, পরে দিব না। কি হয়েছে তোর? সত্যি করে বলতো। শরীর খারাপ লাগতেছে। একদম ঢং করবি না। কি হয়েছে বলস না। কিছু হয় নাই, বললাম তো শরীর খারাপ লাগতেছে। ধ্যাৎ, তোর যা খুশি তুই তাই কর, আমি গেলাম। শুনেন, কি জানি বলবেন, কোন? আপনি তালতলা স্কুলে পড়েন তাই না? হ্যাঁ, কেন? না, এমনি। আচ্ছা, আপনার মতলবটা কি গন্ত? না, কি কি মতলব? যদি কোনো মতলব না থাকে আমগো যাওয়ানোর পথে আপনি প্রতিদিন এমনি দাঁড়ায় থাকেন কেন? কই, আমিও তো যাতায়াত করি, এই পথেই যাতায়াত করি। আচ্ছা, আপনি কি একা? আপনার বান্ধবী আসে নাই? ও, আপনি তাহলে লাইলির দিকে তাকায় থাকেন। লাইলি? কিন্তু আপনি তো মানুষ ভালো না। আপনারা তো দেখছি আরেক মাইয়া নিয়ে ঘুরতে। চুপ করে আছেন কেন? দেখছি তো, কথা কন। ছেলেটা কিন্তু তোর দিকেই তাকায়। দূর। আরে সত্যি, আমার তো গতকালকে ওর সাথে দেখা হয়েছে। আর ওই মেয়েটা? মেয়েটা কি? মেয়েটা কি? তুই নরে ভালোবাসোস না? তাহলে তোর এত কেন আগ্রহ? বল না প্লিজ। মেয়েটার চাচাতো বোন হয়, ওরা একসাথে পাশাপাশি থাকে, তো একসাথে যাইতেছিল। সত্যি? আরে সত্যি বললাম না, পাশের গ্রামে থাকে, ওর চাচাতো বোন হয়। ওর মেয়েটার সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে, কিন্তু তুই সব খুঁজতে গেলি কেন? যেই মজনুর জন্য আমার লাইলিটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, তার খোঁজ খবর আমি নিব না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। বেশির কিছুই হয় নাই। এখন যে খবর দিব এটা শুনলে তো তুই পাগলই হয়ে যাবি। কি? বল না। আপনার মজনু কিন্তু টিউশন মাস্টার, অঙ্ক পড়ায়। এই যা তো, তুই পড়তে বল। পড়া তো নষ্ট করতে আসছি, আমি কি পড়তে বসতে আসছি? বাবা,
আমি আসলে ওই দিনের জন্য দুঃখিত। ওই দিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। না ঠিক আছে, আসলে আমারই ভুল। ওই ধপাস করে পড়ে গেলাম, ব্যস্ততা ছিল তো, তাড়াহুড়োয় পড়ে গেছি। আপনার বান্ধবীর কাছে জানলাম আপনার নাম লাইলি। আপনার নাম? মজনু। সত্যি? থাক থাক, মাস্টারের তো চাকরি হয়ে গেছে। ভালো তো। তোমার ছেলে মেয়ের পড়াশোনা? কালকেই মাস্টারের জন্য লোক লাগা দিচ্ছি। তোমার যা ভোলা মন, মনা না থাকলে তো বাজারটাও ঠিক মতো হইতো না। বাবা, ফাতেমার পরিচিত একটা মাস্টার আছে, সে নাকি অঙ্কে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তবে ভালো করে খোঁজ খবর নিয়ে নিতে হবে। আপনি কি কথা কম বলেন? না কই না, আসলে একটু কথা কমই বলি। আমার টিউশন স্যারের চাকরি হয়ে গেছে। ও আচ্ছা, খুব ভালো। আপনি খুশি হন নাই? না খুশি হব না কেন, একটা মানুষের চাকরি হয়েছে তো খুশির খবর। আমি বাসায় আপনার কথা বলছি, মা বাবা রাজি, কিন্তু তারা আপনার সাথে আগে কথা বলতে চায়। কি হলো, এমন তব দেখাই গেলেন কেন? না কই, আচ্ছা আব্বারে পাঠাবো না। আপনি কি গাধা? আরে আমার টিউশন মাস্টারের চাকরি হয়ে গেছে, সে আর আমারে পড়াতে পারবে না, তাই আমি আপনার কথা বাসায় বলছি। আপনি না অঙ্কে ভালো, আপনি আমারে পড়াইবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়াবো পড়াবো। আমি কিন্তু ছাত্রী ভালো। চলেন হাঁটি। নামতে পারবেন? ধরেন। বাড়িতে কে কে আছে? আব্বা আর আমি। মা? মা ছোটবেলায় মারা গেছেন। বাবা কি করে? আব্বা একটা পাটকলে চাকরি করতেন, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আব্বার দু চোখে সমস্যা হয়েছে, এরপর থেকে আমরা গ্রামে। দেখো, আমার মাইয়া পড়াশোনায় খুবই ভালো, আমি ওরে ডাক্তারি পড়ামু। আজকাল তো ভালো ভালো ফ্যামিলির মেয়েরা লেখাপড়া শিখতেছে, তা না হইলে উচ্চ বংশের সাথে আত্মীয়তা করা খুবই কঠিন। তাছাড়া আমার পূর্বপুরুষরা এই এলাকায় একসময় তালুকদারি করত। নাও চা খাও। নাও। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ঠিক আছে, এখন হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। তুমি তো শিখে গেছো।
দেখতো বাজান এই গুরুত্বপূর্ণ কিছু কিনা। হ্যাঁ বা ওই একটা ইন্টারভিউ লেটার। ও একটু বাইরে যাইতাম। হ্যাঁ চশমাটা এই যে। চলেন উঠেন, এই যে জুতাটা এখানে। চলেন। আমি তো অবুঝ ভোলা, দিব্যি ছিলাম একলা, লতায় পাতায় ফুলে হয়তো মনেরও ভুলে। যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো, যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো, যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো, যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো। আরে কি পাগল নাকি? আর পাগলই তো, এরকম হুটহাট মানুষ সামনে আসে। হিসাব না নিয়ে তো যাবো না। কিসের হিসাব? যাও তো যাও। হিসাব মিলছে কিনা বলো। হ, একটা হিসাব মিলছে, এখন যাও। তাহলে আমার পাওনা টাকাটা? এটা হলো আসল হিসাব। পাগল হলো টাকাটা চিনো ভালোই। যাও। তালুকদারের মেয়েরে ডাক্তার বানাবে, কিন্তু মেয়ে ছেলেদের কোনো গ্যারান্টি নেই। কিছু ফুরাবার আগে তুমি আমায় কুড়িয়ে নিও, আমায় খুঁজো সুখে দুঃখে, এই মুখ দেখো অন্যের মুখে, অবহেলায় আর ধুনে গুনগুনিয়ে গেও। যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো, যদি পারো আমায় ভালোবাসতে শেখাওয়ারো। ও মানা, এই ব্যানে মাল তুলতে এতক্ষণ লাগে? তুই নিজে হাত চালা। হ কাকা, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি নামাই দিও, নামাই দিও। কাকা ধরুন 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 ধরুন, তাড়াতাড়ি নামাই দিও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এবার কেউ নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে আয়।
কি আমারে ছুঁয়েই বসে গেলা? তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। না না, মাস্টারে খাও, আমি এখন খাবো না, পেটটা সমস্যা। খাও খাও, প্রাণ বইরে খাও। আর তোমার জন্যই তো আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে। আমি তো সিদ্ধান্তই নিয়ে ফেলাইছি ওরে শহরের কলেজে পড়াবো। খাও, আসো না, ওর বাপের জন্য টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দিও, বেশি বেশি করে দিও। আচ্ছা ঠিক আছে। তয় মাস্টার, তুমি আর কালকে থেকে পড়াইতে আইসো না। তুমি না মানুষের লেখা হুবহু নকল করতে পারো? এই যে দেখো, পোলার লেখা হুবহু নকল করবা, আর এটা আমার মাইয়ের লেখা হুবহু নকল করবা। কি লিখবা আমি কয়ে দিতেছি, না বসো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। দাও। ওই ৭ ঘটক আসছিল নতুন আরেকজন পাত্রের সন্ধান নিয়ে। তুমি কি বললা? বলছি পাত্রপক্ষ ভালো হলে আসতে বলো, আমার কোনো আপত্তি নাই। লালির মা দিন বদলাইছে, বুঝছো? তোমার রেজাল্ট ভালো হতে আমি খুশি না। আমি জানতাম তোমার রেজাল্ট ভালো হলে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে না, আর তোমাকে না পেলে তোমার বাবার সম্পত্তি পাবো না। আমার অন্ধ বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। দেখি আমি অন্যভাবে চেষ্টা করব, তোমার পিছনে আর সময় নষ্ট করব না। আমার রেজাল্ট ভালো হয়েছে, এতে তোমার অবদান আছে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে তুমি আমারে পড়ায় টাকা নিছো। আর শোনো, আমি তোমারে ভালোবাসি না, তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি। আমি এবার ঢাকা শহরে কলেজে পড়তে যাব। আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবা না। তোমার মতো টিউশন মাস্টারের না, আমি ডাক্তার ছেলে বিয়ে করব।
কি খবর অঙ্কের মাস্টার? মন খারাপ মনে হচ্ছে? লাইলির তো বিয়ে হয়ে যাবে না, ঘটক আসতিছে। তোমার হিসেব আর মিলল না। তোরে আমি খাইছি, তোর হিসাব আমি মিলাবো, তোর হিসাব মিলাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো আমি হিসাব মিলাই, তোর হিসাব মিলাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হিসাব আমি মিলাবো। আয় তোর হিসাব মিলাই, আয়। লাইলি, কি রে তোর হইল? তাড়াতাড়ি কর, বরপক্ষ চলে আসতেছে। স্যার, অঙ্ক তো মেলে না। তোর অঙ্ক মিলবেও না, জীবনের হিসাব মিলে না। তোর এত হিসাব মিলে লাভ কি? হ্যাঁ, পাগল কোনখানে। একদম চুপ। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা। প্রিয় লাইলি, তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা।